আজকে আমি চলে গেছিলাম এক বড়লোক বিয়েবাড়িতে নেমন্তন্ন খেতে। তো আমি কিন্তু এই প্রথমবার বড়লোক বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে গেছি। তো দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে ফুল দিয়ে, একদম দেখে চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমার বরের বন্ধুর রিসেপশন ছিল, তো সেখানে আমাদের ইনভাইট ছিল, তো আমরা চলে গেছি সেখানে। তো বড়লোক বিয়েবাড়ি বলে কথা, যেতে তো হবেই তাই না। আর এটা কিন্তু আমাদের গ্রামের ছিল। আমাদের গ্রামে এই প্রথম এত সুন্দর ডেকোরেশন করে কিন্তু বিয়েবাড়ি হচ্ছে। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে, মানে দেখে চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে। আর সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর কত জায়গা নিয়ে করেছে প্যান্ডেলটা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সামনে থেকে অনেকটা জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। তো ভেতরে ঢুকে দেখি অর্কেস্ট্রা হচ্ছে বিয়েবাড়িতে, বাহ! আর কত বড় স্টেজটা করেছে দেখো। আর সামনে পাশে কিন্তু বউ এখানে বসেছিল, ওখানে কিন্তু দেখো ফুল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে। চলো তোমাদের সামনে থেকে দেখাই। ফুলের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, আর এত ভিড়, আমি কিন্তু বউয়ের ছবি তুলতে পারিনি। তো বন্ধুরা, তোমাদের তো জানতে ইচ্ছা করছে যে এত সুন্দর ডেকোরেশনটা কে করেছে। যার বিয়ে সে নিজেই একজন ডেকোরেটর। তো তোমাদের যদি এরকম তোমাদের বিয়েতে ডেকোরেশন করার ইচ্ছা থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো দেখো এখানে ছিল প্রচুর ফ্রুটস, তারপরে ককটেল, তারপরে পান, প্রচুর প্রচুর মানে আইটেম ছিল। তো আমি সব কিছু অল্প অল্প করে ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি অল্প ফল নিয়ে নিলাম, কারণ আরও অনেক কিছু আছে, সব কিছুতে খেতে হবে না, অল্প অল্প করে। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম, বিকজ আরও অনেক কিছু খেতে হবে তাই না। তো এখানে ছিল দেখো জল ফুচকা, পাপড়ি চাট, তারপরে ছিল হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া। তো সব কিছুই আমি ট্রাই করেছি অল্প অল্প করে। তো চলো তারপরে আরও একটা জিনিস তোমাদের দেখাই, আমি কিন্তু প্রথমবার দেখেছি এই জিনিসটা, চলো দেখে নেবে। তো এইখানে ছিল হচ্ছে চা, দেখো তন্দুরি চা, কি সুন্দর আগুন, কত সুন্দর আগুন জ্বলছে দেখো। আমি কিন্তু এই প্রথমবার এই চাটা খেয়েছি, তোমরা যারা যারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো এখানে জিলিপি দেওয়া হচ্ছিলো গরম গরম, তো আমি এক পিস নিয়ে নিলাম ওখান থেকে জিলিপি। তো জিলিপিটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম গরম গরম, দারুণ ছিল। তারপরে এখানে দেওয়া হচ্ছিলো দেখো, এটাকে কি বলে, দই বড়া, হ্যাঁ দই বড়া দেওয়া হচ্ছিলো। তো দই বড়া খেয়ে তারপর আমি একটুখানি গান শুনে নিলাম, গানটা কিন্তু খুব সুন্দর গাইছিল দাদাভাই, খুব সুন্দর। তো তারপরে চলে গেলাম দেখো সেলফি তুলতে একটু। বিয়েবাড়ি এসেছে, সেলফি তো তুলতেই হবে না। তো সেলফির জায়গাটা তোমরা আগে দেখে নাও, কত সুন্দর ডেকোরেশন করেছে, দারুণ ডেকোরেশন করেছে কিন্তু, হ্যাঁ পুরো একদম দেখার মতন। তারপর আমার বর আমাকে একটু চিকেন পকোড়া এনে দিল, তো আমি একটু চিকেন পকোড়া খেয়ে দেখলাম। তখন যা ভিড় ছিল আমি কিছুই আনতে পারিনি, সব কিছুই খালি ভিডিও করছিলাম, পরে খেলাম। তো দেখো এখানেও কিন্তু সেলফি তোলার জায়গা ছিল। আর এই যে সামনে তোমরা বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের কত বড় প্যান্ডেলটা করেছে। এখানে কিন্তু প্রায় 200 জন লোক একসাথে বসে খেয়েছে সবাই, এত বড় প্যান্ডেলটা ছিল। তো আমরা কিন্তু ফাইনালি খেতে বসে পড়েছি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমরা, কারণ ভিড় প্রচুর ভিড় ছিল, তাই আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম খেতে। তো তোমরা এখানে দেখে না বর বউয়ের ছবিটা, মেনু কার্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। সামনে দেখে তো মানে সামনে থেকে তোমাদের দেখাতে পারিনি, তাই মেনু কার্ডে দেখে নাও। তো প্রচুর প্রচুর আইটেম করেছিল কিন্তু। তো আমাদের পাতে দেখো পড়ে গেছে স্যালাড, আর ছিল ফিশ কাটলেট। আর থালাটা দেখেছো কত সুন্দর করেছে, মনে হচ্ছে না কাঠের পুরো একদম। তো আমি ফিশ কাটলেটটা একটুখানি খেয়ে নিলাম, ভালোই ছিল মোটামুটি। তো তারপর পড়ে গেল পাতে হচ্ছে বাটার নান আর চানা মশলা। তো বাটার নানটা আমি খেলাম, কারণ বাটার নান আমার ভালোই লাগে, রাতের বেলা একটু নান ফান হলে একটু ভালোই হয়। তো তারপরে খেয়ে নিলাম, চলে আসলো আমাদের পাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো আমি কিন্তু সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছি, কারণ মাটন খেতে হবে তাই না, বিয়ে বাড়িতে এসেছি, বড়লোকিয়া বিয়ে বাড়ি বলে কথা, মাটন তো খেতেই হবে তাই না। তো আমি বসে আছি কখন মাটন আসবে। তো তারপর ছিল ডাল, সাদা ভাত অল্প নিলাম, তারপর পটল চিংড়ি ছিল, আমি খাইনি পটল চিংড়িটা। তো আমি বসে আছি কখন মাটন খাবো বলে। তো ফাইনালি মাটন দেখলাম চলেই আসলো আমার পাতে, ওফ জিভে জল চলে আসছে আমার মাটনটা দেখে, এখন এডিট করতে করতে ভিডিওটা। তো দেখো একদম এত সুন্দর নরম তুলতুলে ছিল মাংসটা, দারুণ। তো আমরা বাড়িতে যেরকম রান্না করি একদম পুরো সেরকমই রান্না হয়েছিল, বিয়েবাড়ির রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, দারুণ। তো তারপর আমি বললাম আমাকে একটা চর্বি দেখে একটা পিস দিয়ে যাও, তো আবার একটা চর্বি দেখে পিস দিয়ে গেল। আর দারুণ হয়েছিল কিন্তু রান্নাবান্না। তো চলো আমার একার ভিডিও দেখালে হবে, বরেটা তো দেখাতে হবে। তো দেখো আমার বর কত সুন্দর থালা পরিষ্কার করে খেয়েছে, একদম চেটে পুটে, দারুণ হয়েছে খেতে একদম।
আর আমাদের গ্রামকার রান্নাবান্না একটু ভালোই হয়, বুঝলে বন্ধুরা। তো পাতে তারপর পড়ে গেল হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড়। তো মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না।